আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব জিলহজ মাসে কেউ যদি ফজরের নামাজের পরে মাত্র একটি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। যাদের হজ করার সামর্থ্য নেই কিংবা যারা হজে এখনও যেতে পারেননি, তারা আজকের আমলটি অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি থেকে দেখে নিয়ে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এই হজের সওয়াব দান করবেন। আরবি 12 মাসের সর্বশেষ মাস হচ্ছে এই জিলহজ। এই মাসটি বছরের 4টি সম্মানিত মাসের একটি, অনেক বৈশিষ্ট্যের অধিকারী এ মাস। এই পবিত্র মাসের 10 তারিখে কুরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর হজব্রত পালন ও পশু কুরবানি করে থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুরো পরিবারের নজরবিহীন কুরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশকে আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আর এই হজ ও কুরবানি সম্পূর্ণ করে থাকি আমরা এই পবিত্র জিলহজ মাসে, যার ফলে ইসলামে জিলহজ মাসের গুরুত্ব অতি ব্যাপক। জিলহজ মাসের আমল সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে যা জানা যায় তা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন জিলহজে চাঁদ দেখার পর চুল ও নখ না কাটে। এটি ইবনে মাজার একটি হাদিস। এছাড়াও তাই জিলহজ মাসে প্রবেশ করার আগেই আমাদের চুল ও নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরাহের মধ্যবর্তী সময়ের সগীরা পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। আর জান্নাতি হচ্ছে মকবুল হজের একমাত্র প্রতিদান। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এই হজ হচ্ছে ইসলামের ফরজ একটি বিধান। সামর্থ্যবান যারা মুসলমানদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছেন তাদের উপরে জীবনে একবার হজ পালন করা ফরজ। কবুল হজ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, তোমরা হজ ও উমরা করো, কেননা এ দুটি দারিদ্র ও গুনাহ এমনভাবে দূর করে যেভাবে হাপর লোহা স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে। আর হজে মাবরুর অর্থাৎ মকবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়। ইবনে মাজার একটি হাদিস। এর বাহিরেও কেউ চাইলে নফল হজ আদায় করতে পারেন। তবে কোনো ব্যক্তির জন্য বা কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য যদি না থাকে, তাহলে তিনি চাইলে কিছু আমলের মাধ্যমেও হজের সওয়াব পেতে পারেন। তার মধ্যে আমি সহজ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব, সাথে কয়েকটি আমলও শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যেমন আপনারা ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত আল্লাহর জিকির করবেন, অর্থাৎ ফজরের নামাজ থেকে শুরু করে ইশরাক পর্যন্ত আল্লাহর জিকির করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্যোদয়ের পর 2 রাকাত নামাজ আদায় করে, তবে আল্লাহ তাকে একটি পূর্ণ হজ ও উমরাহর সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, জ্ঞান অর্জন করাকেও বলা হয়েছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু উত্তম বস্তু শেখার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা তা শেখাতে যায়, তবে সে একটি পূর্ণ হজের সওয়াব পাবে। তাবারানী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কি তোমাদের এশার নামাজ দেননি, যা জামাতে আদায় করলে হজের সমান সওয়াব, এবং ফজরের নামাজ যা জামাতে আদায় করলে উমরাহের সমান সওয়াব পাবে? এটি মুসলিম শরীফের একটি হাদিস। শুধুমাত্র তাই নয়, মা বাবার খেদমত করার কথাও বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বলল, আমার জিহাদ করতে খুব আগ্রহ কিন্তু সামর্থ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাবা দুজনের কেউ জীবিত আছেন কি?
বলল, আমার মা জীবিত আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করো। এটা যদি করতে পারো এবং তোমার মা যদি সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, উমরা ও জিহাদের সমান সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। এটি মুসনাদে আবু ইয়ালার একটি হাদিস। সুবহানাল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনাদের যাদের সামর্থ্য নেই হজ করার, তারা এই সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারেন। বিশেষ করে আমরা প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে ফজর থেকে শুরু করে সেই সময় থেকে শুরু করে ইশরাক পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জিকির করব এবং 2 রাকাত সালাত আদায় করব সূর্যোদয় হওয়ার পরে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আমরা কান্নাকাটি করব, হজের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে হজ করার তৌফিক দান করেন এবং এর আমলের ওসিলায় আপনাকে একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব দান করেন। তার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই আপনারা করবেন। প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন। আপনাদের জন্যই আমরা নতুন ভিডিওগুলো তৈরি করি। আপনাদের কাছে যেন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এবং দেখতে পান, তার জন্য অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।